আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ইপি সায়েন্স একাডেমি থেকে আমি মোহাম্মদ পাভেল আছি তোমাদের সাথে। আজ হচ্ছে আমরা গণিতের একটা চ্যাপ্টার ভগ্নাংশ এইটা পড়বো। মেইনলি এইটা তোমার হচ্ছে চতুর্থ থেকে অষ্টম শ্রেণী সবাই করতে পারবা, কোনো সমস্যা নাই। তবে আমরা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর একটা অধ্যায় পড়বো। তো ষষ্ঠ শ্রেণীর যে ভগ্নাংশ অধ্যায়টা আছে আমরা এইটাকে আজকে মেইনলি টার্গেট করে পড়বো। তো তাহলে চলো আমাদের একদম ধারাবাহিকভাবে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থটা টপিক আমরা কি করে ফেলছি, শেষ করে ফেলছি। অর্থাৎ তুমি তোমার ক্লাস 6 এর প্রায় ধরা যায় তুমি হচ্ছে প্রায় 50 to 70% তুমি পড়া কি করতে পারছো। 70% না, যেহেতু আমাদের দশমিক ভগ্নাংশটা এখনো বাকি আছে, প্রায় 50% পড়া তোমার কি হয়েছে বলতো, কাভার হয়ে গেছে। তাহলে চলো আমরা এইটা করতে পারলে প্রায় আমাদের 80% পড়া কি হয়ে যাবে, কাভার হয়ে যাবে। তাহলে এই তিনটা টপিক আমরা খুব অল্প সময়ের ভিতরে দেখবো, তোমার সাথে থাকো। দেখো তাহলে এখন আমরা কি করবো, সমহর বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তর করবো। অর্থাৎ তোমাকে অনেকগুলো ভর দিবে, কি দিবে বলতো, অনেকগুলা ভগ্নাংশ দিবে। একটা দিবে হচ্ছে 3/5, বড় ধরো 3/7, আর একটা ভগ্নাংশ দিলে হচ্ছে তোমাকে এরকম 5/12 ধরো তোমাকে দিছে। এরপর আরেকটা ভগ্নাংশ দিবে হচ্ছে ধরো এটা 3 না দিয়ে এটা 4 দিই, আর এটা কত আছে, আরেকটা ভগ্নাংশ তোমাকে দিছে হচ্ছে ধরো 6/5, এরকম তোমাকে ভগ্নাংশ দিল ধরো। ঠিক আছে কথা, ভগ্নাংশ যদি দিয়ে থাকে, আচ্ছা 6 এখানে দিয়ে হচ্ছে তোমার 7/6, ঠিক আছে কথা, এরকম ভগ্নাংশ যদি এরকম দেই, তাহলে এই তিনটা ভগ্নাংশের হর কিরকম আছে বলতো, ভিন্ন ভিন্ন আছে না। এর হর আছে কত 4, এর হর আছে কত 12, এর হর আছে কত বলতো 6। তিনটা ভিন্ন ভিন্ন হর আছে, এমন ভাবে কাজ করবো তিনটা হরই একই রকম হবে। যদি এর 20 আসে এরও 20 আসবে, যদি এর 14 আসে এরও 14 আসবে, যদি এর 6 আসে এরও 6 আসবে। অর্থাৎ যাই আসুক না কেন আমার হর সবদিন নিচে একই ধরনের হর আনতে হবে। আমার কাজ হচ্ছে একটা, তাই তুমি লিখবা ভগ্নাংশগুলোর হরগুলোর লসাগু, ভগ্নাংশের হরগুলোর লসাগু, অর্থাৎ ভগ্নাংশের হরগুলোর লসাগু তুমি বের করবা। অর্থাৎ 4, 12, 6 এর কি বের করবা বলতো, লসাগু। এর লসাগু বের করলে কি হবে, এর লসাগু লিখো। তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করলে 2 পাবা, এখানে 6 পাবা, এখানে 3 পাবা। আবার 2 দিয়ে ভাগ করো, এখানে 2 দিয়ে ভাগ করলে 1 পাবা, এখানে 3 পাবা, এখানে 3 পাবা। আবার তুমি যদি 2, 3 দিয়ে ভাগ করো তাহলে কত পাবা, 1, 1, 1। তাহলে এই বাইরের এই কয়টার গুণফলই হবে কি, লসাগু। তাহলে তুমি লিখতে পারবো লসাগু সমান সমান কত পাবা, 2 গুণন 2 গুণন 3। তাহলে দেখো তুমি এই যে ভগ্ন হরগুলোর লসাগু নিয়ে এসো, এই লসাগু বের করলে কত পাবা, 2 দুগুণে 4, 3 4 কত হয়, 12 হয়। তাহলে তুমি লিখবা এখানে কত লিখবা, এই 12 হচ্ছে তোমার লসাগু। অর্থাৎ প্রত্যেকটা হরের এবার হর কত হবে বলতো, প্রত্যেকটা ভগ্নাংশের হর হবে 12। তাই তুমি এখানে লিখবা সুতরাং 3/4 এই ভগ্নাংশটাকে এইভাবে আর রাখবো না, এই ভগ্নাংশটাকে রূপান্তর করে ফেলবো কত, হরে নিয়ে আসবো 12। যদি হরে 12 আনতে হয় তুমি বলো 4 কে কত দিয়ে গুণ করলে 12 হবে বলো তো। তোমার ধান্দা হচ্ছে সব কয়টা ভগ্নাংশের হরে এবার 12 আনবো হর। তাহলে এই 12 আনতে হলে তোমার তো আগে থেকে হরে 4 আছে, আর কত দিয়ে গুণ দিতে হবে বলো তো, 3 দিয়ে গুণ দিতে হবে। তুমি বলো ভাই একে 3 দিয়ে গুণ দেন, আর উপরে 3 আছে। তাই দেখো ভগ্নাংশের কখনো এক জায়গায় গুণ করা যায় না। তুমি একে 3 দিয়ে গুণ করলে লবে কত দিয়ে গুণ করতে হবে, 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে তুমি একে 3 দিয়ে গুণ করে দিলে, একে 3 দিয়ে গুণ করে দিলে, তাহলে তুমি কত পাবো, উপরে পাবা 9, 3 3 9, নিচে পাবা কত 3 4 12। আবার দেখো তো আরেকটা ভগ্নাংশ আমাদের কত ছিল, 5/12। এখন এই ভগ্নাংশটা লবে তোমাকে কত আনতে হবে বলো তো, 12ই আনতে হবে। তোমার এখানে 12ই আছে, তাহলে এই ভগ্নাংশটাকে আর কত দিয়ে তোমার গুণ দেওয়ার প্রয়োজন আছে, 1 দিয়ে গুণ দাও, তাহলে তো হয়ে গেল, আর কিছু লাগে না। তাহলে এই 5 কে কত দিয়ে গুণ দিবা, 1 দিয়ে গুণ দিবা। তাহলে তুমি কত পাবা, উপরে পাবা 5 একে 5, নিচে পাবা 12 একে 12। এরপর দেখো তো কত আছে, 7/6। এই ভগ্নাংশটা 6 লিখলা তুমি, আগে থেকে 6 আছে, আর কত দিয়ে গুণ করলে এই 12 মিলবে। আর তুমি বললা ভাইয়া 2 দিয়ে গুণ দেন, তাহলে কত মিলবে, 12 মিলবে। এখন এইটাকে তো তুমি 2 দিয়ে একা গুণ দিতে পারবে না, লবকে কত দিয়ে গুণ দিতে হবে, 2 দিয়ে গুণ দিতে হবে। তাহলে গুণ করলে লব পাবা 7 দুগুণে 14, হরে বাবা 6 দুগুণে 12। এখন দেখো তোমার কাছে এই ভগ্নাংশ ছিল, তোমার কাছে কোন কোন ভগ্নাংশ ছিল, এই কয়টা ভগ্নাংশ ছিল। তুমি নতুন করে কি করছো, এই কয়টা ভগ্নাংশ তৈরি করছো, যার প্রত্যেকটা ভগ্নাংশের হর কত আসছে বলতো, 12 আসছে। বুঝতে পেরেছো আশা করি। তাহলে কিভাবে করবা, প্রথমে হরগুলোর লসাগু বের করবা। এই লসাগুকে প্রত্যেকটা হরের নিচে আনতে হবে। আনার জন্য আগে যেই হর থাকবে এই হরের সাথে আর কত গুণ করলে ওই লসাগুটাকে পাওয়া যাবে। যেমন এখানে 4 ছিল, 4 এর সাথে 3 গুণ করলে 12 পাওয়া যায়। আমি লিখছি হচ্ছে 12। আর তাহলে এক জায়গায় কি তুমি গুণ করতে পারবা ভগ্নাংশের, না,
ভগ্নাংশের উভয় পাশে একসাথে গুণ করতে হয়। যদি এইখানে কিছু আনো তাহলে এখানে আনতে হবে, এখানে কিছু আনলে এখানেও আনতে হবে। যেখানে এখানে 3 আনছে তাই লবে 3 আনছে, 3 3 গুণ করলে 9, 3 4 গুণ করলে 12। এখানে ছিল 5/12, 12ই আছে, তাহলে আর কত দিয়ে গুণ দিব? 1 দিয়ে গুণ দিব। এখানে 5 1 দিয়ে গুণ দিছি, তাহলে 5 একে 5, 12 একে 12। এখানে ছিল 7/6, 6 আগে থেকে ছিল, 12 করতে হলে আর কত দিয়ে গুণ দিতে হবে? 2 দিয়ে গুণ করতে হবে। 6 দুগুণে 12, নিচে শুধু 2 দিয়ে গুণ করতে পারবো না, উপরে করতে হবে 7 দুগুণে 14। আশা করি তোমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তরটা বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা সমলব বিশিষ্ট ভগ্নাংশ তৈরি করা শিখি। আচ্ছা, তোমরা যদি এটা বুঝে থাকো, তোমরা নিজেরা একটা করো, পরে এটা আমাকে গ্রুপে আপলোড করবা। আমাদের ফেসবুক পেজ আছে, গ্রুপ আছে, ইউটিউব চ্যানেল আছে, তোমরা ওইখানে কি করবা? আপলোড করবা। ঠিক আছে? কথা দেখো। তাহলে এটা কি, তোমাদেরকে আমি একটা কাজ দেই, সেটা কত বলো তো? 3/3 দিলাম ধরো 4, তারপরে দিলাম ধরো 3/4 না, ধরো তোমাকে এখানে দিলাম 7/4, এখানে দিলাম ধরো তোমার 12/5, আর এখানে দিলাম ধরো তোমার 9/2। ঠিক আছে কথা? এই ভগ্নাংশটার কে সমহর বিশিষ্ট ভগ্নাংশ করে তোমরা আমাদের পেজে আর গ্রুপে তোমরা কি করবা? আপলোড করবা। আমরা দেখবো তোমরা সবাই বুঝতে পেরেছো কিনা। ঠিক আছে, চলো, যদি এটা হয়ে থাকে তাহলে আমরা দেখি সমলব বিশিষ্ট ভগ্নাংশ তৈরি। তাহলে এইবার টপিকের নাম কি? সমলব। একই কথা, সমলব। দেখো, হর বানানোর জন্য কিসের লসাগু বের করছো? হরের লসাগু বের করছো, তো ওই লসাগু সবকটা ভগ্নাংশের হরে আনছিলা। এখন তাহলে সমলব করবা, তাহলে কার লসাগু বের করবা বলো তো? হরের লবের লসাগু করবা। একদম সিম্পল জিনিস। এখানে ধরো 3/, এখানে ধরো 5/4, এখানে আছে ধরো তোমার এরকম 7/, লেখো 7/6, এখানে আছে ধরো 7/2, আর এখানে লিখলাম তোমার এখানে লিখলাম ধরো 1/, একটা ভগ্নাংশ লিখলাম 1/3, একটা ভগ্নাংশ আমি লিখলাম। তাহলে এইটাকে যদি আমি সমলব বিশিষ্ট ভগ্নাংশ তৈরি করতে চাই, তাহলে আমার কার লসাগু বের করতে হবে? লবের লসাগু বের করতে হবে। তুমি লিখবা যে ভগ্নাংশের লব গুলোর লসাগু সমান সমান কি লিখবা? লসাগু নির্ণয় করো। কিভাবে নির্ণয় করবে দেখো। তাহলে লব কি কি আছে? 5 7 1। ঠিক আছে কথা? 5 7 1 এর লসাগু বের করবা। তাহলে 5 7, 5 একটা মৌলিক সংখ্যা, 7 একটা মৌলিক সংখ্যা, তার সাথে 1 গুণ আছে। তাহলে লসাগু কেমনে বের করবে? এই লসাগু বের করতে হলে কি করবা? লসাগু সমান সমান ডাইরেক্ট গুণ করবা। লসাগু সমান সমান হবে কত? 5 গুণন 7 গুণন 1, 5 7 35। অর্থাৎ এর উভয় পাশে কত আনতে হবে? তোমার মনে করো এর লবে, প্রত্যেকটা লবে 35 তোমাকে আনতে হবে। তাহলে করো, 1 নাম্বারটার ক্ষেত্রে করো। 1 নাম্বার ভগ্নাংশটা তোমার কত আছে? 5/4। তাহলে 5/4 কে তুমি এখন কি করবা? উপরে 5ই থাকবে, কিন্তু 5 এর সাথে কত গুণ করলে তুমি কি পাবা বলো তো? 35 পাবা। 5 এর সাথে 7 গুণ করতে হবে, তাহলে নিচে তোমাকে কত আনতে হবে? 7ও আনতে হবে। আগে থেকে 4 ছিল, তখন এখানে আবার 7 লিখতে হবে। তাহলে 5 7 পাবা 35, আর নিচে পাবা কত? 4 7 28। এরপরে দেখো, যদি এটা বুঝে থাকো, এবার দ্বিতীয় অঙ্কটা দেখো। দ্বিতীয় অঙ্কটা কি বলছে? দ্বিতীয় অঙ্কটা বলছিল এরকম 7/2। তাহলে কি করবা? 7 ছিল, 7 লিখলা, আর কত গুণ করলে 35 হবে? 5 গুণ করলে 35 হবে। নিচে আছে 2, তাহলে 2 এর সাথে কত গুণ করতে হবে? 5 গুণ করতে হবে। যেহেতু উপরে আনছো, নিচে আনতে হবে। 5 7 35, নিচে আসবে 5 দুগুণে 10। এরপরে আমাদের তৃতীয় যে পার্টটা আছে, এটা দেখো। তৃতীয় পার্টটা হচ্ছে এরকম, তৃতীয় অঙ্কটা আছে 1/3। তাহলে এই 1 এর সাথে কত গুণ করলে 35 আসবে বলতো? 1 এর সাথে 35 গুণ করবো, তাহলে কি 35 আসবে। তাহলে এবার 3 এর সাথে কত গুণ করতে হবে? 3 এর সাথে 35 গুণ করতে হবে। তাই গুণ করলে উপরে পাবা কত? 35 একে 35, আর নিচে কত পাবো বলতো? 3 35 হচ্ছে 70 90 105। 3 35 কত হয়? 105। তাইলে দেখো, তোমার কাছে ছিল কোন ভগ্নাংশগুলা? তোমার কাছে ছিল এই ভগ্নাংশগুলা। তোমার এই ভগ্নাংশগুলোর লবগুলা সবার কি ছিল বলতো? ভিন্ন ভিন্ন ছিল। কিন্তু তুমি নতুন যে ভগ্নাংশগুলো তৈরি করছো বলতো, কি তৈরি করছো? 35/28, 35/10, 35/105। এই ভগ্নাংশগুলো দেখো, এখানেও 35, এইখানেও 35, এইখানেও 35। তাহলে এই যে তুমি ভগ্নাংশগুলোর লবগুলারে একই রকম বানিয়ে ফেললা, এর জন্যই বলি এটাকে সমলব বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর। আশা করি বুঝতে পেরেছো। চলো, তাহলে এরপরে আমরা যদি সমলব বিশিষ্ট ভগ্নাংশটা বুঝে থাকি, তাহলে সমলব বিশিষ্ট একটা ভগ্নাংশ তোমাদেরকে আমরা
করতে দেই, তোমরা এইটা করে হচ্ছে আমাদেরকে কি করবা, সাবমিট করবা। ঠিক আছে, চলো তাহলে আমরা একটা ভগ্নাংশ লিখি। সেটা কি তোমাদের জন্য, এটা হচ্ছে হোমওয়ার্ক থাকলো, করবা। একটা ভগ্নাংশ হচ্ছে ধরো তোমার এরকম 3/9, অর্থাৎ ধরো তুমি লিখো 1/3। এখানে তুমি লিখতে পারো হচ্ছে ধরো 6/5। এখানে তুমি লিখতে পারো হচ্ছে 18/4। এই ভগ্নাংশটা তোমরা সমলব বিশিষ্ট ভগ্নাংশ পরিণত করে আমাদের পেজে সাবমিট করবো। তাহলে আমরা বুঝতে পারবো আদৌ তোমরা যে বুঝতে পেরেছো আমাদের অঙ্কগুলো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তাহলে এটা যদি বোঝা হয়ে থাকে তাহলে চলো আমরা এবার দেখবো ভগ্নাংশ ছোট বড় নির্ণয়। আমরা যদি সমলব আর সমহর বিশিষ্ট ভগ্নাংশটাকে বুঝে থাকি তাহলে আমরা ভগ্নাংশের ছোট বড় নির্ণয় করতে পারবো। তাহলে আমরা কি করবো এখন, ছোট বড় নির্ণয়, ভগ্নাংশ কোনটা ছোট কোনটা বড় তুমি সহজে বলে দিতে পারবা। ঠিক আছে কথা। ছোট বড় নির্ণয় অর্থাৎ একটা ভগ্নাংশ কোন ভগ্নাংশটা বড় কোন ভগ্নাংশটা ছোট এটা তুমি দেখে বলে দিতে পারবা। বিশ্বাস করো তুমি দেখে বলে দিতে পারবা। দুইটা লাইন লিখবো, এই দুইটা লাইন শুধু মনে রাখবা। তোমার আজীবন যত ভগ্নাংশ আসবে এটার থেকে কোনটা বড় কোনটা ছোট তোমাকে বলতে হবে না যে কোনটা বড়, তুমি দেখবার আনসার করবা, দেখবার আনসার করবা। আচ্ছা, যদি সবগুলো ভগ্নাংশের হর একই হয়, কি হয় বলতো, একই হয়, তবে যে ভগ্নাংশের যদি হরগুলো সবার কি হয় একরকম হয়, তাহলে যে ভগ্নাংশের লব বড় হবে, কি বড় হবে বলতো, লব বড় হবে, সেই ভগ্নাংশটাই বড় হবে, সেই ভগ্নাংশটি বড়। মনে থাকবে, যদি সবার হর একই হয়, যার লব বড় সে বড়, যার লব বড় সে বড়। আচ্ছা, এরপর 2 নাম্বার যেটা আছে এটা কি আছে, এটা হচ্ছে যদি সমলব বিশিষ্ট হয়, সমলব বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে যার হর ছোট হবে, কি হবে বলতো, যার হর ছোট সেই ভগ্নাংশটি বড় হবে। অর্থাৎ সমলবের ক্ষেত্রে লব যার ছোট, সমলবের ক্ষেত্রে হর যার ছোট সে বড়, আর সমহরের ক্ষেত্রে হর যার লব যার বড় সেই ভগ্নাংশ বড়। তোমাকে যদি বলি কোন ভগ্নাংশ বড় কোন ভগ্নাংশ ছোট, তুমি দেখে আনসার করতে পারবে। খালি দেখবা যদি হরগুলো একই রকম হয় তাহলে যার লব বড় সেই ভগ্নাংশ বড়, আর যদি সমলব বিশিষ্ট ভগ্নাংশ হয় যার হরটা ছোট সেই ভগ্নাংশটা কি হবে, বড় হবে। চলো এই দুটাকে মাথায় রেখে আমরা দুইটা তিনটা ভগ্নাংশ লিখি। ধরো আমি লিখলাম হচ্ছে 3/5, আরেকটা লিখলাম হচ্ছে ধরো 4/5, আরেকটা লিখলাম হচ্ছে 3/7, আরেকটা লিখলাম হচ্ছে ধরো 9/5। ধরো আমরা এই 4টা ভগ্নাংশ লিখছি, 4টা ভগ্নাংশের ক্ষেত্রে কে বড় কে ছোট আমরা তা জানতে পারি না। ঠিক আছে কথা। এখন আমরা জানার জন্য কি করবো, আমরা দেখলাম যে এর হরগুলা সবার কি আছে বলতো, একই রকম আছে। ঠিক আছে কথা, সবার হরই এক। তাহলে আমরা কি বলছি, যদি হরগুলা একই হয় তাহলে যার লব বড় সেই ভগ্নাংশটা বড় হবে। এখন দেখো এই 4টা ভগ্নাংশের ক্ষেত্রে সবচেয়ে বড় লব কার, এর, তাহলে সবচেয়ে বড় ভগ্নাংশ কোনটা হবে, 9/5, এইটা সবচেয়ে বড়। এর থেকে ছোট কোনটা আছে, দেখো এর থেকে ছোট লব কার আছে, এর আছে, অর্থাৎ 4/5। এর থেকে ছোট কি, এরপর দুইটাই কি একই রকম, অর্থাৎ 3/5 যেই কথা। এখন তুমি এটারে সমান সমান, তাহলে একটারে তুমি কি করে দাও, অন্য কিছু করে দিতে পারো, এটারে একটারে 2 করে দাও, একটাকে 3/5 লিখতে পারো, আরেকটাকে হচ্ছে 2/5 লিখতে পারো। তাহলে এটা ছিল সবচেয়ে বড় লব, তাহলে এই ভগ্নাংশটা হচ্ছে সবচেয়ে বড়, তারপরে এই ভগ্নাংশটা বড়, তারপরে এইটা বড়, তারপরে এইটা বড়, এইটা একবারে ছোট, তার থেকে ছোট, তার থেকে একটু বড় এটা, তার থেকে একটু বড় এটা, আর সবচেয়ে বড় কোনটা, এইটা। আশা করা যায় তোমরা ভগ্নাংশের একই হর বিশিষ্ট হলে কিভাবে ছোট বড় নির্ণয় করবো তা বুঝতে পেরেছো।
তাহলে চলো এবার যদি লবগুলা যদি একই রকমের হয়, দেখো লবগুলো একই রকমের হবে কিরকম, ধরো এরকম লিখছে 2/5, এখানে লিখছে 2/9, এখানে লিখছে 2/3, এখানে লিখছে 2/17, তোমাকে যাই লিখুক না কেন তোমার কোনো ভয়ের কিছু নাই। তুমি দেখবা লবগুলা কি একই রকম কিনা, তুমি দেখলা সবগুলা লব একই রকম, তাহলে কি করবা, এই দ্বিতীয় রুলসে করবে, সবার লগ একরকম হলে যার হর সবচেয়ে কি হবে, ছোট হবে, যার হর ছোট সেই ভগ্নাংশ বড় হবে। তাই দেখো তো এই কয়টার ভিতরে হর সবচেয়ে ছোট কার, এইটার না, তাহলে এই ভগ্নাংশটা এইগুলোর ভিতরে সবচেয়ে বড়। এর থেকে ছোট কে আছে, তাহলে দেখো এর থেকে একটু বড় হর কার আছে, 5, 3 থেকে একটু বড় হয়েছে 5, তাহলে 2/5 হচ্ছে এর থেকে একটু ছোট। এর থেকে ছোট কে, যার লব এর থেকে আর একটু বড়, অর্থাৎ 2/9। আর সবচেয়ে বড় লব কার, এই যে 17, তাহলে এই ভগ্নাংশটা হচ্ছে কি সবচেয়ে ছোট। আশা করি তোমরা এইটুকু কি করতে পারছো, বুঝতে পেরেছো। তাহলে একই হর একই লব বিশিষ্ট যদি হয়, অর্থাৎ সমহর সমলব বিশিষ্ট ভগ্নাংশ হলে কিভাবে তাদেরকে আমরা কি করতে পারবো, ছোট বড় করতে পারবো, সেটা শিখে ফেলছি। এখন তোমাদের যদি মাথায় প্রশ্ন আছে, ভাইয়া সমহর সমলব বিশিষ্ট হইলো না, তাইলে আমি কিভাবে করবো, বুদ্ধি সহজ, তুমি বানিয়ে নিবা সমহর বা সমলবে, তোমার বানানো শিখেছি না, বানিয়ে নিবা, বানিয়ে তুলনা করে দিবা কে বড় কে ছোট। আশা করা যায় আজকে আমরা যতগুলা টপিক নিয়েছি সবগুলা টপিক তোমাদের মাঝে কি করতে পারছি বলতো, তুলে ধরতে পেরেছি। অর্থাৎ এই যে 7টা টপিক আমরা সিলেক্ট করেছিলাম, 7টা টপিক সুন্দরভাবে তোমাদের মাঝে উপস্থাপন করেছি। আশা করছি তোমরা সবগুলা টপিক বুঝতে পেরেছো। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি তোমাদেরকে বোঝানোর জন্য। তারপরে যদি কোথাও বুঝতে সমস্যা হয় তোমরা আমাদেরকে কমেন্ট বক্সে জানিও, আমরা প্রয়োজনে ওইটাতে আলাদা আরো বড় করে ভিডিও করে তোমাদেরকে দিব। ভালো থাকো, সুস্থ থাকো, সকলে ইপি সায়েন্স একাডেমির পক্ষে থাকো। সকলকে জানাই শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।